বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও অহংকার করার কিছুই নেই। অহংকার করবেন তিনি, যিনি এই শ্রেষ্ঠ জীবকে সৃষ্টি করেছেন। আমার কিংবা আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, সুনাম যশ খ্যাতি সবই থাকতে পারে, কিন্তু তা আবার ধুলায় মিশেও যেতে পারে। বেঁচে থাকবে শুধু আপনার কর্ম, আর সেই কর্মের মধ্যেই বেঁচে থাকবেন আপনি। আপনি ও আমি সৎকর্ম ও সৎ মন মানসিকতার অধিকারী হয়ে থাকলে সেটাই হবে আপনার ও আমার অহংকার। কারণ আমাদের সৎকর্মই মানুষের কাছে বেঁচে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। 2 দিনের ভ্লগ আজকে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এখানে আমি একটু বের হয়েছি। আমি যে একটা কিচেন ক্যাবিনেট বানাতে দিয়েছিলাম সেটার খোঁজখবর নিতে যাব আজকেই দেওয়ার ডেট ছিল। স্টিলের দোকানে বানাতে দিয়েছি কিচেন ক্যাবিনেটটা। তো ওই দোকানে যাওয়ার আগে আমি আরও কিছু বাজার সদাই আমার কেনার ছিল, ওগুলো কিনে নিয়েছি। RFL বেস্ট বাইতে গিয়েছি, স্বপ্নতে গিয়েছি, বিগ বাজারেও গিয়েছি। একেবারে কয়েকটা কাজ সেরে এসেছি। আসার সময় কিছু ফ্রোজেন পরোটাও নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে। এখন এখানে এসেছি একটা রেস্টুরেন্টে। এর আগে যে স্টিলের দোকানে আমি কিচেন র্যাক বানাতে দিয়েছিলাম, ওনারা বললেন বানানো হয়েছে, তবে কারখানা থেকে এখনও শোরুমে আনা হয়নি, তাই আজকে আর নেওয়া হবে না, সন্ধ্যার পরে খবর নিতে বলল। তো আমি ভাবলাম আগামী দিন নিয়ে নেব একেবারেই। সব শেষ করে এই রেস্টুরেন্টে এসে পড়েছি। খাবার দাবারের কথা আর কী বলবো, আজ প্রায় 15-16 দিন লাইনের গ্যাস নেই আমাদের। একটা রেস্টুরেন্টে চলে এসেছি কারণ দুপুরের খাবারের সময় পার হয়ে যাবে বাসায় পৌঁছাতে। এখান থেকে প্রয়োজনীয় খাবার কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসায় গিয়ে আগে কিছু গুছগাছ আছে, কাজকর্ম সেরে নামাজ পড়ে তারপরে খাবার খাওয়া হবে। তবে এখানে সবার খাবার নেইনি। যে খাবারগুলো নিয়েছি এই যে আমি বাসায় এসে এখন দেখিয়ে দিচ্ছি। মেয়ের খুব পছন্দের খাবার এগুলো। আর আমরা গতকালকে যে চিকেন রান্না করেছিলাম ওগুলো আছে, আবার কিছু পোলাও আছে। তা দিয়েই সেরে যাবে আমাদের আজকের দুপুরের খাবারটা। 2টো পরোটাও ভেজে নিয়েছিলাম। শীতকাল তো, বিকেল হয়ে এসছে প্রায়। তো সবাই মিলে খাবার দাবার শেষ করে বিকেলের নাস্তায় আরও অনেক কিছুই খাওয়া হয়েছিল কিনে, সব ঘরে বানানো হয়নি আজকে কিছুই। আমি এই খাবারগুলো থেকে একটু চেখে দেখেছিলাম, টেস্টি ছিল। ডোমিনো থেকে আনা হয়েছে। এটা হচ্ছে সন্ধ্যার সময়ের কথা। খাওয়ার পানি, অজুর পানি একই সাথে আমি গরম করে নিয়েছি। এশারের নামাজ পড়তে যাব, আগে খাওয়ার জন্য কিছু গরম করে ফুটিয়ে রেখে দিয়েছি, তারপরে অজুর জন্য গরম করে নিয়েছি। এত কনকনে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করা যাবে না। তাছাড়া এখন রাত্রিবেলা প্রচণ্ড শীত পড়ছে এই বছর। বিগত কয়েক বছরে আমি এই রকম শীতের মুখোমুখি হয়েছি আমার কথা মনে নেই। তাছাড়া শারীরিক অসুস্থতা হয়তো সে কারণে ঠান্ডা বেশিই লাগে। গরম পানি খাওয়া, গরম পানি ব্যবহার করা, আর চারদিকে তো ঠান্ডা বাতাস আছেই। আমাদের বাসাটা চারপাশ খোলামেলার কারণে প্রচুর ঠান্ডা বাতাস। ইশারের নামাজটা আদায় করে গেস্ট রুমের এই জানালাটার এখানে এসেছি। এই যে ভিডিও করে দেখাচ্ছি, বাহিরেও ওই যে রাস্তার পাশের দোকানগুলোতে আলো জ্বলছে দেখা যাচ্ছে। আমি এখানে এসেছি মূলত গাছগুলো দেখার জন্য। আমার ছেলে যখন ছিল বাসায়, এই পাশে আমার তেমন একটা আসা হয়নি। তো গাছগুলো দেখে আবার আমি কিছু বাজার সদাই এনেছে, ওগুলো গোছাতে চলে যাব। ভিডিওর এই পর্যায়ে এসে দর্শক শ্রোতা, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি।
আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমার পথ চলার এতটুকু যারা যারা আমাকে নিয়ে এসেছেন, আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক এবং শেয়ার আমার ভিডিও আরও কিছু আগাতে সাহায্য হবে। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও দেখে আপনার কাছে এতটুকু পরিমাণ ভালো লাগে, এরকমের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর এই সমস্ত কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিকেলের নাস্তার জন্য নুডলস হয়েছিল, আর আমার হাজব্যান্ড মাগরিবের নামাজের পরে এই বাজারগুলো দিয়ে গেলেন। আমাদের চিনি, আখের চিনি খাওয়া হয়, ওটা ফুরিয়ে গেছে, আর এই যে সাবান আর কিছু পেঁয়াজ। গ্যাসের জন্য রান্না বাড়া তো করাই হয় না তেমন একটা, কম, সেজন্য কোনো রকমে চালিয়ে যাচ্ছি। কিছু কেনা, কিছু ঘরের তৈরি খাবার খেয়েই দিন যাচ্ছে আমাদের। এই বাজার সদাইগুলো আমি এখন জায়গা মতো রেখে দিব। কিছু মুড়িও আনা হয়েছিল, আমি দেশি মুড়ি পছন্দ করি, তো এগুলো সবই এখন গুছিয়ে আমাদের রাত্রের খাবারটা সারা হবে। আজকে রাত্রের খাবারে ছিল সিম আলু আর সাদা ভাত শুধু, সেটা আর শেয়ার করিনি। পেঁয়াজগুলোকে এখন এখানে এনে এভাবেই রেখে দিচ্ছি। আগামী দিন এগুলোকে ঝুড়িতে ঢেলে ঠিকঠাক করে রাখবো। আরও কিছু কাজ আছে এখানে এই ঝুড়িতে, সেগুলো ঠিক করে রাখবো। রাত্রিবেলা এখন যে ঠান্ডা পড়ছে, অন্য কাজ বেশি করতে ইচ্ছে করছে না। মোটামুটি কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, এবং আমি ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। অর্থাৎ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে আগাতে সাহায্য করবেন। আপনাদের সবার মাঝে এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।